বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপায়ারিং এ স্বাগতম। আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন, জীবন পাল্টে যেতে পারে। একটি গ্রামের সকল গ্রামবাসীর মনে খুব দুঃখ ছিল, কারণ ওই গ্রামের শেষে একটি পাহাড়ের গুহায় থাকত এক রাক্ষস। বিশাল আকৃতির সে রাক্ষস শর্ত রেখেছিল প্রত্যেক পূর্ণিমায় গ্রামের সবচেয়ে শক্তিশালী যুবককে তার কাছে পাঠাতে হবে। রাক্ষসের সঙ্গে যদি সে হেরে যায়, তবে সে ওই রাক্ষসের আহারে পরিণত হবে, আর তা না হলে গ্রাম শুদ্ধ মেরে ফেলবে। খুব দুঃখ কষ্টে 2-3 সপ্তাহ পর যখনই পূর্ণিমা কাছে আসে, সকলের মনেই আতঙ্ক ছড়ায়। এবার আরেকজন নবীন যুবকের পালা। গ্রামের মোড়লই ঠিক করে দেন ওই পূর্ণিমায় কে যাবে রাক্ষসের পেটে। তাদের বিশ্বাস ছিল এত বড় রাক্ষসের সঙ্গে একজন যুবক কখনোই লড়তে পারবে না, অর্থাৎ সে রাক্ষসের আহারেই পরিণত হবে। এই ভয় আর আতঙ্কের ফলে তরুণ যুবকরাও বিনা যুদ্ধে রাক্ষসের আহারে পরিণত হতে লাগল। সেদিন ছিল পূর্ণিমা। গ্রামে কান্নার রোল উঠল। আজ আবার একজন যুবকের পালা। এমন সময় জ্যোৎস্না মাখা রাতে সেই গ্রামে একজন সাহসী যোদ্ধা ঘোড়ায় চড়ে গ্রামে প্রবেশ করল। সে কান্নার কারণ জানতে চাইলে গ্রামবাসী সব খুলে বলল। সব শুনে সেই যোদ্ধা গ্রামের মোড়লকে অনুরোধ জানায়, আমি কি আর যুদ্ধে যেতে পারি? মোড়ল যোদ্ধার সাহস দেখে খুবই খুশি হলেন এবং পরক্ষণেই বিমর্ষ হয়ে পড়েন, এই ভেবে একজন অজ্ঞাত যুবককে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া ঠিক হলো কিনা। সেই ঘোড়সওয়ার যোদ্ধা খুব দ্রুত ঘোড়া ছুটিয়ে দিলেন সেই পাহাড়ের দিকে। কিছুক্ষণ যাবার পর দূর থেকে দেখতে পেলেন প্রায় 30 ফুট উঁচু এক রাক্ষসের মূর্তিকে। সাহস করে ঘোড়ার গতি বাড়িয়ে দিলেন। এক হাতে ধারালো তলোয়ার নিয়ে ছুটতে ছুটতে দেখলেন রাক্ষসের বিরাট মূর্তি ছোট হয়ে গেছে প্রায় 20 ফুট। যতই এগোতে লাগলেন, দেখলেন রাক্ষসের বিরাট মূর্তি ক্রমশ ছোট হতে লাগলো। যেই একদম সামনে উপস্থিত হলেন, দেখলেন সে বিশাল রাক্ষস আদৌ নয়, সে আসলে 5 ফিট উচ্চতার একটা বুনিপ মাত্র। তাকে কোনো সুযোগ না দিয়ে তরবারির আঘাতে ধর থেকে মাথা আলাদা করে দিয়েই গ্রামের পথ ধরলেন। বন্ধুরা, এখানে আমরা দেখতে পাই গ্রামের মানুষরা যা পারেনি, সাহসী যোদ্ধা এক মুহূর্তে তা পারলেন। কি করে পারলেন সেটা বুঝতে হলে আগে জানতে হবে গ্রামের মানুষ কেন পারেনি। একটাই কারণে পারেনি, সেটা হলো ভয়। এই ভয়ই অনেক মানুষকে জীবনে কোনো বাধাকে অতিক্রম করতে দেয় না। দূর থেকে যেসব সমস্যাকে অনেক বড় মনে হয়, সাহসের সঙ্গে তার মোকাবেলা করতে গেলেই দেখা যাবে যে সেটা ওই রাক্ষসের মতোই ক্রমশ ছোট হতে শুরু করেছে। মানুষের জীবনেও একটি বড় বাধা হলো ভয়। এই ভয়ের কারণেই অনেক মানুষ তার জীবনে সফল হতে পারে না। পরীক্ষার্থীর কাছে ফেল করার ভয়, ব্যবসায়ীর কাছে লোকসানের ভয়, চাকরি প্রার্থীর কাছে অমনোনীত হবার ভয়, কোনো বাধাকে জয় করবার ভয় মানুষকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে দেয় না। বাকি জীবন তারা ওই জায়গায় পড়ে থাকেন আর কপালের দোহাই দিয়ে আফসোস করেন শেষ বয়সে, ইস আর যদি। এই তাদের সম্বল হয়ে দাঁড়ায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন। বিদায়।